আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা হযরতুল আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির জীবনের শেষ পর্যায়ে সর্বশেষ আমার সাথে যে কথা হয়েছিল এর একটা সামান্য স্মৃতিচারণ করে আমার মনে হয় অনুষ্ঠানটা আমরা শেষ করব আরকি। তো আমাদের প্রিন্সিপাল হুজুর যে আল্লাহ রাব্বুল আলামিনের খুব সান্নিধ্যের কাছাকাছি আল্লাহর যে একজন অলি ছিলেন নিঃসন্দেহে তার বাস্তব প্রমাণ আমরা সারা জীবনে অনেক পেয়েছি। আমি আবারও বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে কিছু জ্ঞান এমনভাবে ঢেলে দিয়েছিলেন যেটা সচরাচর অন্যান্য কারো দেখা যায় না। যেমন হুজুর তো আমরা জানি একজন মুফাসসিরে কোরআন, বড় মাপের আলেম। কোরআনে হাফিজ অবশ্য ছিলেন না। কিন্তু কোরআন শরীফ কেউ তেলাওয়াত করলে তিনি যদি একটু ভুল ত্রুটি হতো, জবর জেরে ভুল ত্রুটি হতো, আয়াতে ভুল ত্রুটি হুজুর তাৎক্ষণিকভাবে ভুলটা ধরতে পারতেন। মানে এতেই আমরা বুঝি, আমরা বুঝতে পারি যে হুজুর কোরআন শরীফ তেলাওয়াত বা কোরআন শরীফের প্রতিটা আয়াতে হুজুরের দখল ছিল। প্রতিটা আয়াত হুজুর বলতে পারে। কেউ পড়লে হুজুর সাথে, সাথে এটা বুঝতে পারতেন, বলতে পারতেন। তো হুজুর যখন শেষ পর্যায়ে আসলেন আমরা তো জানি যতটুকু জ্ঞান আমাদের জানি যে একজন মানুষ মৃত্যুর তার ৪০ দিন আগে তার মধ্যে একটা ইলহাম আসে। সে অন্যমনস্ক হয়ে যায়। তার আচার আচরণ পাল্টে যায়। এটুকু আমরা জানি। তো আমার হুজুর যে একজন আধ্যাত্মিকতার শীর্ষে আরোহণ করছিলেন সেটা তার আমি একটা বুঝে গেছি তার জীবনের শেষ পর্যায়ে এসে। যেমন হুজুর ইন্তেকাল করেছেন ১৩ই অগাস্ট। তো বোধহয় ৭ তারিখ কি ৮ তারিখ হবে। তো হুজুর অবসরের পরে উনার বাসায় মাঝে মধ্যে যেতাম। হুজুরকে কদমবুসি করতাম। অথবা হুজুরকে পাওয়ার জন্য মাগরিবের নামাজটা ওখানে জামাতে পড়তাম। গেলে হুজুরকে পাইতাম। হুজুর মসজিদের বারান্দায় অনেকক্ষণ বসে থাকতেন। হুজুরের বক্তব্যবিন্দু যারা আসতো হুজুরকে ঘিরে সবাই বসে অনেক সময় গল্প করতে, করতে মা আ এশার আজান হয়ে যেত। তো ওখানে হুজুরের সাথে দেখা হতো। তো শেষ পর্যায়ে এসে কয়েকদিন যেতে পারি নাই। তো হঠাৎ একদিন বাড়ির মধ্যে টেলিফোন বাজলো ধরলাম দেখি হুজুরের নম্বর। হঠাৎ হসকসিয়ে উঠলাম। উঠে বসে পড়লাম। বসে হুজুরের ফোন ধরলাম। হুজুর কেঁদে, কেঁদে বলছেন, "আব্দুল শহীদ আমার আমি বোধহয় আর থাকবো না। আমার মনের ২-১ টা কথা তোমাকে না বলে গেলে আমি মনে শান্তি পাবো না।" বলে হুজুর কাঁদছেন। তা আমি বললাম, "হুজুর আজকে তো যে লকডাউন চলছে কঠোরভাবে আজকে তো আর যেতে পারি নাই। আগামীকাল ইনশাআল্লাহ যাব।" তো পরের দিন হুজুরের খেদমতে গেলাম। হুজুর ঘুমিয়ে আছেন। তো লোকজন বলল, "এখন হুজুর একটু আরাম করতেছেন। পরে উঠবেন।" তো আমি বললাম যে, "ঠিক আছে আগামীকাল যাবো ইনশাআল্লাহ।" পরের দিন গেলাম হুজুরকে কদমবুসি করলাম। বললেন, "আমার তো সময় শেষ। আমার ২-১ টা কথা তোমাকে না বললে আমার মনে শান্তি পাই না।" তো আমি বললাম, "হুজুর না জানি কি বলবেন?" এরপরে হুজুর ২-১ টা কথা আমাকে বললেন। আমি শুধু হাসলাম। হুজুর কাঁদতেছেন। বলে, তুমি হাসতেছো, আমি কাঁদতেছি।" তা আমি বললাম যে, "হুজুর ছোট, ছোট বাচ্চারা আর মুরব্বিরা মানুষে যে বলে এক সমান সেইরকমই দেখলাম। আপনি ছোট, ছোট বাচ্চাদের মতো আপনি কাঁদছেন। এটা তো কোনো ব্যাপারই না। এটা নিয়ে আপনি এত বিচলিত হচ্ছেন কেন?" তো বললেন, "এটা কি কোনো সমস্যা না? তুমি বলো।" বলি, "জি না, কোনো সমস্যা না, বলো।" তা আমি বললাম, "জি না হুজুর, এটা কোনো সমস্যা না তাইলে যা।" তিনি বললেন, "যাও, আমার মনে একটা শান্তি দিলে। যাও, আমি খুশি হলাম। আমার কোনো শান্তি নেই। আমার কোনো অস্বস্তিতা নাই।" বললাম। তো হুজুর বললেন, "যাও ভিতরে যাও, চা-টা খাও, পান-টান খাও।" উনার ছোট মেয়ে এসছেন শুধু আমেরিকার প্রবাস থেকে। বললেন, "ওকে দেখো, দেখা করে আসো।" গেলাম দেখা করে আসার সময় হুজুরকে কদমবুসি করলাম। বললেন, "আমার জন্য দোয়া করিও।" এই আমার হুজুরের সাথে শেষ কথা। হুজুর যে আল্লাহর একজন অলি ছিলেন নিঃসন্দেহ। নতুবা এমনি হুজুরের সাথে গেলে দেখা হতো কিন্তু কোনদিন ফোন করে আমাকে নিতেন না। আর এই যে ২-১ টা কথা এটা নিয়ে হুজুর খুব টেনশনে ছিলেন। আমি যখন গিয়ে হাসলাম হুজুর একটা আশ্বস্তি হলেন যে এটা কোন ব্যাপার না। এই যে হুজুর উনি বুঝতে পারছেন উনার শেষ পর্যায়ে এসে গেছেন। এজন্য আমাকে ফোন দিছেন আমি গেলাম। হুজুর সারাটা জীবনেই হুজুর যার জন্য যে দোয়া করতেন, দোয়াটা কবুল হয়ে যেত। আমরা দেখেছি অনেকেই এই আমেরিকার এমবাসিতে উঠবে, লন্ডনের এমবাসিতে উঠবে, হুজুরের কাছে গেছে, হুজুরের কাছে দোয়া চেয়েছে। হুজুর একটা তাসবিহ বলে দিছেন যে এটা পড়তে, পড়তে, পড়তে উঠিও।
অ্যাম্বাসেডরের সামনে যেও পড়ছে, লোকজন আবার এসে মিষ্টি নিয়ে আসছে, হুজুর আপনার কথা মতো এটা পড়ছিলাম, আল্লাহর কালাম, আমরা সাকসেসফুল হয়েছি। অনেক রোগী মানুষ, অসুস্থ মানুষ, নিজেও দেখেছি। আমার অনেক অভিজ্ঞতার মধ্যে বা দেখার মধ্যে এটাও একটা বাস্তব যে সিলেট, ঢাকা, মৌলভীবাজার বিভিন্ন ডাক্তার, বিভিন্ন বড়, বড় ডাক্তারের কাছ থেকে গিয়ে চিকিৎসা করে, কোন রোগ ধরতে পারে না। সর্বশেষ আমাকে একজন বলল যে হুজুরের কাছে একটু যাই। হুজুরের কাছে যাওয়ার পরে হুজুরে ওখানেই সামান্য পানি পড়া দিলেন, একটু ফু দিলেন। দেওয়ার পরে বললেন ১ সপ্তাহ পরে আসো। আল্লাহর কি হুকুম, সুস্থ করার মালিক আল্লাহ, হুজুরের উসিলা, হুজুরের দোয়ায়, হুজুরের সামান্য পানি পড়ায় ওই রোগীর সাথে, সাথে ১ সপ্তাহের মধ্যে ভালো। এমনভাবে সুস্থতা হলো আর কোন দেশে অসুস্থ হয় নাই। এখনো সে বিদেশে প্রবাসে অবস্থান করতেছে। এখনো মাঝে মধ্যে ফোন করে হুজুরের কথা জিজ্ঞাসা করে। হুজুর মারা যাওয়ার পরে অনেক কান্নাকাটি করল। তো হুজুরের দোয়ায়, হুজুরের বিভিন্ন তদবিরে অনেক মানুষ উপকার পেয়েছে। অনেক মানুষের সুস্থতা পেয়েছে। অনেক মানুষের জীবনে অনেক কিছু সাধন হয়েছে হুজুরের দোয়ার বরকতে। হুজুর একজন মুহাক্কিক কামিল মানুষ ছিলেন। একজন বড় মাপের ওলি আল্লাহ ছিলেন, এটা নিঃসন্দেহ। যাই হোক, আরো অনেক কিছু বলার আছে। বলে শেষ করার মতো নয়। আমরা কি বলবো? আমাদের চেয়ে বড়, আমরা তো হুজুরের ছাত্রই বলেন আর শিষ্যই বলেন। এদের মধ্যে ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম কি ৬ষ্ঠ সারির আমরা হব। আমাদের আগে আমাদের অনেক সিনিয়ররা আছেন, আমাদের অনেক উস্তাদরা আছেন, যিনি আল্লামা সিদ্দিকী হুজুরের ছাত্র।